What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alameen wassalat wassalamu ala sayyidil anbiya'i wal mursalin amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim as-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah as-salatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah আল্লাহ তাবারকা তাআলার প্রিয় ও আখিরি নবী জনাবে মক্কি মাদানী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আসমাউস সালাত আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম যে আমাকে ভালোবাসে আমি তার দরুদ শ্রবণ করি এবং দরুদ পাঠকারীকে চিনি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমাদের আজকের প্রোগ্রাম ওয়ে অফ অর্থাৎ নিয়ম নীতি, আপনাদের সেই কল সমূহ যা এখনো পর্যন্ত আমরা প্রোগ্রামে সংযুক্ত করতে পারিনি সেগুলো ইনশাআল্লাহুল কারীম যুক্ত করা হবে, সে সম্পর্কে আলোচনা করা হবে। তাই আসুন আপনাদের কল সমূহের দিকে যাই। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে যখন সন্তান জন্ম হয় তখন তার ষষ্ঠমীর প্রথা চালু হয়। সে প্রথা পালন করার জন্য সন্তানের নানা নানি মামা মামি সবাইকে উপহার দিতে হয় এবং নিজ পরিবারকেও দিতে হয়, এতে এক্সট্রা খরচ হয়। আমরা কি করতে পারি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। এই ধরনের যেসব রসম ও রেওয়াজ আছে যা কিনা খুবই চাপ তৈরি করে, মানুষ নিষ্পেষিত হয় এবং অসহায় হয়ে যায়, সেই সব রেওয়াজকে আমাদের সমাজ আমাদের মূল উৎপাটন করা উচিত। কাজগুলো আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে হওয়া উচিত। যা কিছু হবে সেটা কম হোক অথবা বেশি হোক। এখন কথা হলো, ষষ্ঠ দিন যেমনটি আপনি বললে শিশুর ষষ্ঠ দিন পালন হয়, এটি একটি রীতি হয়ে গেছে। ভাই একে ডাকো, তাকে জিনিস দাও, তাকে এটা দাও। ব্যক্তিগতভাবে তো দেখুন, সোজা কথা হলো এই, অথবা শরীয়তের পর্যালোচনাকে যদি আপনি যেসব বিষয় আমরা শিখেছি যে এইসব কিছু বোঝাময় কাজ, আর এর ফলে মানুষের অনেক বেশি কষ্ট হয় এবং মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া প্রদান করলেও এই কথা চলতে থাকে যে এরকম দিয়েছে, ওরকম দিয়েছে, এটা দেওয়া উচিত ছিল। আল্লাহ সেই দিন দেখাক এই সমস্ত কাজ থেকে। যেমন দাওয়াত দিয়েছে, দাওয়াত পেলেন, আপনি আসুন, খান, পান করুন এবং ঠিক আছে চলে যান। যদি এই ধরনের কোনো দাওয়াত হয়, শুধু চা পানির দাওয়াত দিলে চা পানি পান করুন অতঃপর চলে যান, এটিও হতে পারে। আবশ্যক নয় যে ভারী খাবার খাওয়াবে অতঃপর উপহার দিবে। এগুলো আমাদের বানানো রসম ও রেওয়াজ, এগুলোকে বন্ধ করা যেতে পারে যদি আমরা মিলেমিশে চেষ্টা করি, অথবা উভয় পক্ষের খানদান বা ফ্যামিলি মিলে আন্ডারস্ট্যান্ডিং করুন। ভাই আমি আপনাকে একটি কথা বলতে চাইছি, আমি সেই সব বিবাহের ব্যাপারে জানি যে সমস্ত বিবাহে খুব বড় বিবাহ, মেহমানও অনেক বেশি হয়, আর এমন নয় যে অসচ্ছল। আমি সচ্ছল ফ্যামিলির লোকদের কথা বলছি। তারা একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি আপনাদেরকে বিবাহের কথা বলছি, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা কোনো মেহমান থেকে না কোনো উপহার নিব না কোনো খাম নিব। তারা নেননি। মানুষ উপহার নিয়ে এসেছে, খাম নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে, তারা ব্যাস একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা কিছু নেব না, তাই নেননি। অর্থাৎ এই একটি এক্সাম্পল আমি আপনাদের সামনে রেখেছি। একটি ফ্যামিলির সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এর চেয়ে বেশি খাবার খাওয়াবো না, যে টাকা বাঁচবে তা আমরা অন্যান্য নেকির কাজে ব্যয় করব। তিনি করেছিলেন। আচ্ছা, সন্তানকে বুঝিয়ে পড়িয়ে নেন যে পুত্র আমরা এটি করতে যাচ্ছি। যদি খানদান বা আত্মীয়রা একসাথে সিদ্ধান্ত নেন যে এসব করব না আমরা, তাহলে সমস্যা কোথায়? আমরা সবাই মিলে একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং করি। স্পষ্টত যেই করবে বেচারা শুরুই করবে। আরম্ভের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়। আমার এক বন্ধুর ঘটনা আমার মনে আছে। তার ফ্যামিলির বিবাহে তিনি বলে দিয়েছিলেন যে ব্যাস 10টার মধ্যে সব খাবার খাইয়ে দিবে। তিনি খাবার চালু করে দিলেন, মেহমান কেউ নেই, বেচারা 1-1:30টা পর্যন্ত খাওয়াতে লাগলেন। কি করতে পারেন? এটি তো বলে ফেলেছেন 10টায় খাবার খাওয়াবেন, তিনি তো এটা বলেননি যে 11টায় বন্ধ করে দিবেন। এখন কেউ 11টা বাজে আসছে, কেউ 12টা বাজে আসছে, খাবার চলমান আছে। অনেক পুরনো কথা বলছি, বর্তমানে আমার জানা নেই এখন কি অবস্থা চলছে দাওয়াতগুলোতে। যেই আরম্ভ করে তার কিছু না কিছু সমস্যা তো তৈরি হয়, পরবর্তীতে তার একটি স্ট্যান্ডার্ড সেট হয়ে যায়। হাজী সাহেব, একটি গুরুত্বপূর্ণ কথা যেটা সম্পর্কে আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি এবং অন্যান্য প্রোগ্রামেও তা আলোচনা হয়ে থাকে, এবং সোসাইটির লোকজনও সেই বিষয় নিয়ে, সেই টপিক নিয়ে আলোচনা করে থাকেন। নো ডাউটের রীতিনীতি যা নিজের একটি কৃতিত্ব এবং
যেখানে ভ্রাতৃত্বের সিস্টেম রয়েছে সেখানে একটি প্রেশার পড়ে থাকে, তা অস্বীকার করার মতো নয়। কিন্তু আপনি যদি একটি বৃহৎ সংখ্যক মানুষকে দেখেন, তারা দেখাদেখি এই বিষয়গুলোতে জড়িয়ে পড়েন। কেউ শখের বশে খরচ করে না, খরচে মানুষ দীর্ঘশ্বাস বের আচ্ছা, হয়। আমি আপনাকে বলছি, যদি কোনো বাড়িতে দুটি বিবাহ একসাথে হয়, সেখানে এই বিষয়টি আপনি পাবেন। আমি আপনাকে এক দরিদ্র ফ্যামিলির কথা বলছি, আপনি এক ধনী ফ্যামিলির কথা বলবেন। আমি এক দরিদ্র ফ্যামিলির কথা শেয়ার করছি। তাদের দুই ভাইয়ের বিবাহ ছিল। সেই দরিদ্র ফ্যামিলির কারো একজনের মেয়ের বিয়ে হচ্ছিল। তার যে ভাই ছিল, অর্থাৎ কনের যে ভাই ছিলেন, তিনি নিজের অবস্থা বর্ণনা করছিলেন। যেমনটি বলছিলাম, যেন টাকা পয়সার ব্যবস্থাপনা করছিলেন। এক বৃদ্ধা বলছেন যে অমুক ব্যক্তি বরকে সাজানোর জন্য এত টাকা পয়সা দিয়েছেন, তারা 30,000 দিয়েছেন, আমরা দেব 35,000, যা টাকা দিচ্ছি তা গ্রহণ করুন, এতে তাদের উপর কোনো প্রেশার নেই। এটা কি? এটা হচ্ছে নিজের তৈরি প্রেশার, অর্থাৎ তারা এমন করছে তাই আমরাও এমন করব। এর জন্য একটি প্রেশার থাকে। যদি এটি না করি, আমরা একটু নর্মাল ভাবে করি, তাহলে মানুষ কি বলবে? আসলে মানুষ কি বলবে, এর যে প্রেশার আছে এটিও তো একটি প্রেশার। মানুষ কি বলবে? ঠিক। এখন মানুষ কি বলবে এই চিন্তা চেতনা থেকে যতক্ষণ আমরা বেরিয়ে আসব না, ততক্ষণ অবস্থা দেখুন পরিবর্তন এভাবে আসছে। বড় পরিবর্তন এভাবে এসেছে। এর একটি প্রভাব, কখনো যদি পুরনো স্টিকার আপনি দেওয়াল থেকে তুলে ফেলেন, একটু রং উঠে আসবে এবং দাগও থাকবে। ঠিক। ধীরে ধীরে এটিও শেষ হয়ে যাবে। মানুষ ভুলে যাবে যে এখানে আগে কখনো স্টিকার ছিল। শুরুতে দেখা যাবে ঠিক, তো পুরনো জিনিস ঠিক হতে কিছুটা সময় লাগে। ঠিক। কিন্তু হিম্মত করতে হয়। মারহাবা। যদি হিম্মত চলে আসে, কেননা আপনি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য করছেন, আর সোসাইটিতে পরিবর্তন আনার জন্য করছেন। দু একজন ব্যক্তি আপনার সমালোচনাকারী থাকবে, কিন্তু 40 ব্যক্তি আপনাকে অ্যাপ্রিসিয়েট করার মতো থাকবে। কল নিয়ে নিন। জি, কল। আমার নাম গোলাম মুস্তাফা আত্তারি। আমার প্রশ্ন হচ্ছে এই যে, যেমন আমরা ওয়ার্কারগণ ফ্যাক্টরিতে কাজ করি, সেখানে বিভিন্ন ভাষার বহু লোক থাকেন। এ ব্যাপারে প্রতিবেশীদের সম্পর্কে আপনার পরামর্শ কি? প্রতিবেশী সম্পর্কে 3টি বিষয় আমরা গত প্রোগ্রামে তুলে ধরেছিলাম। প্রতিবেশীর অধিকারকে 3টি বিষয় দ্বারা বোঝা উচিত। যদি সেই প্রতিবেশী অমুসলিম হয় এবং তিনি, অর্থাৎ এভাবে বুঝুন যে আমরা ধারাবাহিকভাবে বলেছি, সেই প্রতিবেশী আপনার আত্মীয় এবং মুসলিমও, ঠিক আছে? তো এখন 3টি হক হয়ে গেল: প্রতিবেশীর হক, মুসলমানের হক, আত্মীয়তার হক। আর যদি সেই প্রতিবেশী আত্মীয় না হন, তাহলে 2টি হক হয়ে গেল: প্রতিবেশীর হক, মুসলমানের হক। আর যদি সে প্রতিবেশী মুসলমানই নন, অমুসলিম হন, তার একটি হক অবশ্যই আছে। তার সম্পর্ক হচ্ছে প্রতিবেশীর হকের সাথে। তার সাথে এমন কোনো কাজ করবেন না যেন প্রতিবেশী মনে কষ্ট পায়। এই ধরনের হক তো অবশ্যই ইসলাম বর্ণনা করেছে। জি, কল। মোহাম্মদ দানিশ আত্তারি শারজা থেকে বলছি। আমার প্রিয় নিগরানি শুরার দরবারে আরজ হচ্ছে যে, এমন ইসলামী ভাই যারা রমজান শরীফে নামাজ ইত্যাদির মাশাআল্লাহ নিয়মানুবর্তিতা করেন এবং যাদেরকে রমজান ব্যতীত মসজিদে কখনো কখনো দেখা যায় না, তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নামাজের নিয়মানুবর্তিতা করে, কিন্তু তারা নামাজে অনুপস্থিত মুসল্লিদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখে। কখনো কখনো এমন লোকদের থেকে এমন কঠিন কথাও শোনা গিয়েছে, যারা নামাজ নিয়মিত পড়েন না তাদেরকে এভাবে দাওয়াত দেন যেন তারা অন্তরে আঘাত পায়। তাদের কথার মাধ্যমে আঘাত করা, অন্তরে কষ্ট দেয়া, এমন লোকদের সম্পর্কে কিছু মাদানী ফুল ইরশাদ করুন যে আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করেছে তো বটে, তো অন্যজনের নামাজকে কেন তুচ্ছ মনে করা হবে? দেখুন, এটি তো গুরুত্বপূর্ণ টপিক। যে কোনো নেক আমলকারী অথবা পরহেজগারিতা অবলম্বনকারীকে অহংকার থেকে অবশ্যই বাঁচতে হবে। অহংকারের পরিচয় হচ্ছে নিজেকে অন্যের চেয়ে উত্তম ভাবা এবং সামনের ব্যক্তিকে নিজের চেয়ে নিকৃষ্ট মনে করা। এটি অহংকারের ডেফিনেশন, অহংকারের পরিচিতি। এখন ইবাদত গুজার যদি আল্লাহ না করুন, যদি নিজেকে আল্লাহ না করুন, উত্তম মনে করে, ভালো মনে করে, তাহলে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ পাক তার থেকে ইবাদতের তৌফিকই উঠিয়ে না আনেন, নেকির তৌফিকই উঠিয়ে না আনেন। আমি এটি বুঝেছি যে যত বেশি উত্তম ও নেককার হবে, তার মাঝে ততটাই বিনয় তৈরি হবে। এটি মনে রাখবেন, নেকি বিনয় তৈরি করে, নেকি অহংকার তৈরি করে না।
বান্দা যদি বিনয় অবলম্বন করে, আর যদি কেউ নতুন নতুন নামাজের দিকে ধাবিত হয়, নেকির পথে ধাবিত হয়, তাকে স্নেহ প্রদান করবে, ভালোবাসা দেবে। আর যদি সে নেকির পথ হতে সরে যায়, তাকে বলবে, ভাই আপনাকে দেখা যেত, কি হয়েছে, ঠিক আছেন? এমতো অবস্থায় এই মুহূর্তে আপনারা যারা দেখছেন এবং শুনছেন, আমাকে যত প্রিয় ইসলামী ভাইরা দেখছেন, আশিকানে রাসূল দেখছেন, আমি আপনাদের সবার প্রতি আবেদন জানাচ্ছি, প্রথমত যারা নামাজের পথে এসেছেন, আপনারা নামাজকে চালু রাখুন, মসজিদকে আবাদ রাখুন। আপনি মসজিদে এলে ইনশাআল্লাহ তাআলা আপনারও দুনিয়া আখিরাত সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ। আমার সকল ইমাম যেসব ইসলামী ভাই আছেন, তাদেরকে অনুরোধ করছি, যদি তারাও এটিকে নিজের নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেন, মাশাআল্লাহ, আপনার মসজিদে 5 ওয়াক্ত নামাজে যে সমস্ত মুসল্লি আছেন, আপনার মহল্লার নামাজে আছেন, তাদের সাথে আন্তরিকতা এমন সম্পর্ক গড়ে তুলুন, যদি আল্লাহ না করুন তাদের দেখা না যায়, তাহলে ঈদের দিন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্লিজ, যদি চান আপনি এই 5 ওয়াক্ত নামাজের বিভিন্ন ওয়াক্তে এই সকল নামাজিদেরকে উদ্বুদ্ধ করতে থাকুন। মাশাআল্লাহ, আপনারা এসেছেন, দেখুন মসজিদ লোকে লোকারণ্য, আপনারা কতটা উপকার লাভ করেছেন। নিয়মিত আসবেন, নামাজ পড়বেন, সকলের মাঝে এরকম আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, একে অপরকে জাগ্রত করা, একে অপরকে ডাকা, পুরো মহল্লায় একটি মুভমেন্ট চালানো যেতে পারে। দাওয়াত ইসলামীর মুবাল্লিগদের আলহামদুলিল্লাহ এই বিষয়ে প্রশিক্ষণ থাকেই ফজরে জাগ্রত করার, বরং আমাদের নেক আমলও আছে যে নিজের সাথে বেনামাজিকে মসজিদে নিয়ে যাওয়ার। কিন্তু স্পষ্ট বিষয় যে দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ খুবই লিমিটেড। সকল গলি মহল্লায় থাকবেন এটিও আবশ্যক নয়, আবার সবাই অ্যাক্টিভ থাকবেন এটিও আবশ্যক নয়। তো আমরা সবাই একসাথে একটি কালেকটিভ এফোর্ট যদি আমরা সবাই মিলেমিশে করি এবং প্রতিটি ব্যক্তি এই চেষ্টা করুন, মসজিদের ইমাম থেকে শুরু করে মুসল্লি পর্যন্ত, মুয়াজ্জিন থেকে শুরু করে খাদিম পর্যন্ত সবাই চেষ্টা করুন। রমজান মাসের মধ্যে যতজন নামাজি বৃদ্ধি পেয়েছে, আমরা তাদেরকে ঘরে বসতে দেব না, মোহাব্বত, ভালোবাসা, স্নেহ দিয়ে তাদেরকে আনুন, তাদেরকে ফরজে জাগানোর জন্য নিজেদের জন্য আন্ডারস্ট্যান্ডিং তৈরি করুন। তাহলে আল্লাহ পাক চান তো, আমি আশা করছি আমরা ইনশাআল্লাহ এর কিছু না কিছু রেজাল্ট অবশ্যই লাভ করব। এমন মহাব্বতপূর্ণ পদ্ধতি যদি পরিবারের লোকজন গ্রহণ করেন, নামাজের প্রতি আগ্রহ রমজানের সময় তো বড়ই নামাজি ছিল, এছাড়া তো মুসলমান কিনা, নামাজ ফরজ কিনা খবর থাকে না, একটু লজ্জা করো, এমন পদ্ধতি কখনো কখনো গ্রহণ করে। ঝাড়ি ধমক দিয়ে, কটাক্ষ, খোঁচা, অভিযোগ দ্বারা তো কাজ হবে না। এটি তো নেকির দাওয়াতের কাজ, স্নেহ, মোহাব্বত ও ভালোবাসা দিয়েই হবে। এখন থেকে নিয়ত করে রাখুন, ইনশাআল্লাহ সওয়াব লাভ হবে। এবং যদি চান আজই এশার নামাজের পর এবং তারাবির পর নিজ বন্ধুদের সাথে পরামর্শ করে নিন, ভাই আজ মাদানী চ্যানেলে আলোচনা হয়েছিল, করবেন এমন কিছু, অবশ্যই নিজেদের উদ্যোগে করুন, আল্লাহ পাক আপনাদের এর প্রতিদান দেবেন। কত বড় নেকির কাজ একটু ভাবুন। আর আপনাদের মাঝেও কিছু চিন্তিত ব্যক্তি আছেন যাদের এই চিন্তা থাকে যে ভাই কোথায় চলে গেল নামাজি, কথায় আছে না, অন্ধকার নিয়ে অভিযোগ করো না, নিজের চেরাগকে ঠিক করো। আমরা কতদিন দুর্বলতা, মন্দ ও গুনাহ নিয়ে অভিযোগ করতে থাকবো? এগুলো দূর করার উপায় আমরা গ্রহণ করি। এখন কাউকে এটি বলা, ভাই আপনি নিয়মিত নামাজ পড়তে আসুন, এর জন্য আপনার আলিম হওয়ার প্রয়োজন নেই। যদি আল্লাহ না করুন আপনার দাড়িও না থাকে, অথচ দাড়ি থাকা উচিত, এক মুষ্টি দাড়ি ওয়াজিব, আল্লাহ করুন এটি রাখতে সফল কাম হয়ে যান। মাহে রমজানের এই তোফা গ্রহণ করুন, এক মুষ্টি দাড়ি রাখার নিয়ত করে নিন, এটি প্রিয় নবীর সুন্নাত। এক মুষ্টির চেয়ে ছোট করা, শেভ করা এসব হারাম, নাজায়েজ, এর থেকে আল্লাহ পাক আমাদেরকে তওবার তৌফিক দিন। আর এখন তো রমজানও বিদায় নিচ্ছে, এটি রমজানের তোফা হয়ে যাবে, আপনার চেহারায় এক মুষ্টি দাড়ি এসে যাবে। ঘরের নারীরাও কিছুটা হিম্মত দিন, আপনি হিম্মত করে দাড়ি রেখে দিন। আল্লাহ তাআলা পুরুষদেরকে দাড়ি দিয়েছেন, নারীদের মুখে দাড়ি গজায় নাকি? মানুষ বলে ভাই এখন তোমার বয়সই কত? আমার নিজের অভিজ্ঞতা আছে, আপনারা দেখেছেন হয়তো, দাড়ির বয়স যখন দাড়ি গজায়, বয়স হলে গজায়, বয়স না হলে দাড়িও গজাবে না। দাড়ি গজিয়েছে যখন তার বয়স হয়েছে, তাই দাড়ি গজালে তাকে রাখতে দিন। পুরুষকে আল্লাহ পাক দাড়ি রাখার মাধ্যমে সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন। বর্তমানেও এখন পর্যন্ত যারা মুন্ডন করেছেন এবং এক মুষ্টির চেয়ে ছোট করেছেন, এর জন্য তওবা করুন। আমি দেখেছি দুনিয়াতে যেখানে ইসলাম এবং দ্বীনের যেখানে রৌনক চমক যেই দেশে যে শহরে দেখা যায়, সেখানে আমি 2-3টির বেশি জিনিস দেখেছি। নাম্বার 1, পুরুষ দাড়িওয়ালা, নারীরা পর্দা করেন এবং মসজিদ ভরপুর। এটি বাস্তবতা, বিশ্বাস করুন। যখন কিছু নেক কাজ এবং ইসলামের রৌনক উজ্জ্বলতা পরিলক্ষিত হয় আমলের, সেখানে 2-3টি বিষয় তো বিশেষভাবে আমাদের দৃষ্টিগোচর হয়। তাই আপনারাও দাড়ি রাখুন এবং আল্লাহর নাম নিয়ে অগ্রসর হন।
মূল কথা হচ্ছে এইসব নেকির কাজ, এর মাঝে আপনি এই কাজটিও শুরু করে দিন যে ইনশাআল্লাহ নামাজি বানাতে হবে এবং বেনামাজিদেরকে মসজিদে নিয়ে আসতে হবে। আপনার চক্ষু শীতল হবে যখন মসজিদ ভরপুর থাকবে। আর আপনিও যদি অলসতার শিকার হন, অলসতা পরিত্যাগ করুন, মসজিদকে আবাদ করুন। আল্লাহর ঘরকে তারাই আবাদ করে যারা আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করুন। আর মসজিদ বিশেষভাবে নামাজ দ্বারা আবাদ হয়, নামাজি দ্বারা আবাদ হয়। আপনি অবশ্যই নিয়মিত নামাজ পড়ুন। জি, অবশ্যই নিয়মিত পড়ুন। ঠিক আছে, আজ একদম দৃঢ় নিয়ত করুন, ইসলামী বোনগণ, দৃঢ় নিয়ত করুন যে আমাদেরও কোনো নামাজ কাজা হবে না। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘরের পরিবেশ উল্লেখ করা হয়েছে। যখন নামাজের সময় হতো তাড়াহুড়ো শুরু হয়ে যেত। পুরুষেরা মসজিদের দিকে চলে যেত, নারীরা ঘরের ভেতরে নামাজ পড়তে চলে যেতেন। অর্থাৎ ঘর এমন হতে হবে ঈশার আজান হয়ে গেলে পুরুষ বের হবে মসজিদের পানে, নারীরা দ্রুত নিজে ওযু কালাম বানিয়ে নামাজের প্রস্তুতি শুরু করে দিবেন। অলসতা করা উচিত নয়। জি, কল নিন। নিগরানি সুরার প্রোগ্রাম কতই না চমৎকার, এতে সালমান ভাইও আছেন। এই প্রোগ্রামের মধ্যে আমি এটা বলবো যে আমাদের জামাতা আমাদের মেয়েকে বলেন যে যখন তোমার বোনের জামাতা তোমাদের বাড়িতে বেড়াতে আসেন তখন তোমার পরিবারের লোকেরা তার জন্য উন্নত খাবার রাখেন, কেননা তার কাছে টাকা আছে, দামি গাড়ি আছে, আর আমাকে নর্মাল শাকসবজি দিয়ে খাওয়ায়। তুমি তাদেরকে বোঝাও। যদি এরকম কোনো কাজ হতো তবে হয়তো জানা আবশ্যক নয়, কিন্তু যদি এমনটি হয় তাহলে পার্থক্য না করা উচিত। জামাতা নিজের একটি ডেজিগনেশন ওয়াইজ তার একটি পদবি আছে। একটি উদাহরণ দিচ্ছি, পদবিতে তিনি জামাতা। এখানে ধনী গরিবের তো কোনো ম্যাটার্স নেই। এই জামাতা ধনী জামাতা, এই জামাতা দরিদ্র জামাতা, এই জামাতা 22 গ্রেডের আর এই জামাতা 19 গ্রেডের। জামাতাদের মধ্যে এসব থাকে না। জামাতার আলাদা একটি রেসপেক্ট থাকে, জামাতার নিজস্ব একটি সম্মান থাকে। ঘরের ছেলে এবং জামাতার মধ্যে পার্থক্য থাকে। ঘরের ছেলে তো দিনে 10 বার 20 বার আসতে যেতে থাকে, জামাতা তো মাঝে মধ্যে আসে, তাই তাদেরকে সম্মান দেওয়া উচিত। যাই হোক, মানুষকে তাদের মর্যাদা অনুযায়ী মাপো, এরকম একটি হাদিস এসেছে। তাই এরকম যেই জামাতা হোক, আত্মীয় হোক, সবার সাথে সমতামূলক আচরণ করুন। হ্যাঁ, এদের মধ্যে যদি কেউ মুত্তাকি, পরহেজগার এই ধরনের ব্যক্তি আসেন তাহলে নিঃসন্দেহে তার জন্য আপনি অধিক সম্মান দিবেন। সবাই দাঁড়িয়ে যায়। মাশাআল্লাহ। উদাহরণস্বরূপ এক জামাতা, তিনি শরীয়তের পাবন্দ, নেককার, মুত্তাকি, পরহেজগার। যখন তিনি আসেন সব মানুষ তার দিকে ধাবিত হয়। তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে আল্লাহর নিকট অধিক সম্মানিত ওই ব্যক্তি যিনি অধিক পরহেজগার। সুবহানাল্লাহ। তো সম্মানের যে সম্পর্ক আছে না, তা পরহেজগারিতার সাথে ইসলাম বর্ণনা করেছে। গোত্রের যে নাম থাকে, আমি এই গোত্রে, যেমন আমাদের বিভিন্ন কমিউনিটির নাম থাকে, আমি এই সমাজের, ওই সমাজের, এটি একে অপরের উপরে অহংকার করার জন্য, শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য নয়, এটি পরিচিতির জন্য, চেনার জন্য। সে এই সমাজের, ওই সমাজের। কিন্তু সম্মানের যে মানদণ্ড ইসলাম ও দ্বীন আমাদেরকে বর্ণনা করেছেন তা পরহেজগারিতা এবং তাকওয়া, তা আমাদের মাঝে থাকা উচিত। জি, কল। হাজী সাহেবের নিকট আমার আরজ হচ্ছে যে বিবাহ তো সম্পন্ন হলো, আল্লাহর দয়ায় শরীয়ত মোতাবেক হয়েছে। হাজী সাহেব, বিবাহের পর মেয়েরা তাদের এটা অধিকার মনে করে যে সারা জীবন মা বাবারা ইভেন তাদেরকে কিছু না কিছু উপহার, পোশাক ইত্যাদি দিবেন। যদি না দেন তখন জেদ করে বা কোনো উপায়ে আদায় করার চেষ্টা করে। এভাবে সারা জীবন মা বাবা ও ভাইদেরকে তা বহন করতে হয়। এটি তো হওয়া উচিত নয়। এখন আসল দায়িত্ব তার স্বামীর উপর, ভরণ পোষণ তার স্বামীর উপর। মা বাবা যখন তাকে বিয়ে দিয়েছেন, বিয়ের সময় মাশাআল্লাহ মা বাবা ব্যক্তিগতভাবে যা তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা নিজের মেয়ের জন্য করেছেন। এমন কোনো মা বাবা নেই যারা মেয়েকে এভাবে শূন্য হাতে পাঠিয়ে দেন। মা বাবা কিছু না কিছু দিয়েই থাকেন, খুঁজে হলেও প্রদান করেন, ঋণ নিয়েও দিয়ে থাকেন, মেয়েকে প্রদান করেন। অতঃপর মেয়েকে এই প্রত্যাশা না রাখা উচিত, আমাকে এটাও দাও, আমাকে ওটাও দাও। এখন বাবার অবস্থা ভালো নেই, বাবার সামর্থ্য নেই, মায়ের সামর্থ্য নেই, ভাইদের সামর্থ্য নেই, বাবার সামর্থ্য থাকে না, তাই এভাবে না চাওয়া উচিত। এই ক্ষেত্রে মেয়েকে সাবধান হওয়া উচিত। মা বাবা অথবা ভাই স্বীয় ইচ্ছাতে স্বর্ণের বিস্কিট কিনে প্রদান করুক মেয়েকে, কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে না চাওয়া উচিত। হ্যাঁ, এমন কোনো বিশেষ সমস্যা আছে তাহলে মা বাবার কাছে প্রকাশ করা ভিন্ন একটি বিষয়, কিন্তু ডিমান্ড মেয়েকে না করা উচিত। না, আমি এটা চাই, আমাকে ওটা এনে দাও। আচ্ছা, এই ক্ষেত্রে অনেক রকম প্রবলেমও দেখা যায়। নানান সময় মেয়ে নিজে এসব করে না। মাঝে মাঝে হতে পারে এমন জামাতাও আছেন যারা প্রেশারাইজ করেন, আর সে ওই মেয়েকে অর্থাৎ তার স্ত্রীকে সামনে রাখে।
তোমার মা বাবা থেকে এটা নাও, তোমার মা বাবা থেকে ওটা নাও, ভাগ নিয়ে নাও। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমার অতীতের কিছু ঘটনা মনে পড়েছে। আমি সম্ভবত দাওয়াত ইসলামীতে ছিলাম না, অথবা নতুন নতুন এসেছিলাম। সেই সময়ের কিছু কথা, এমন জামাতার কথা আমার মনে পড়েছে যারা নিজেদের স্ত্রীকে সামনে রেখে এটি করেছে যে এটা নিয়ে নাও, অংশ তো পরের কথা, সম্পদের কথা তো এখনো আসেনি, এটি নিয়ে আনো, ফ্রিজ নিয়ে আনো, টিভি নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, নিজের সন্তানের জন্য খুঁজে আনো, এই ধরনের আমি সারমর্ম তুলে ধরলাম। অনেক সময় এটিও হয় স্ত্রী স্বামীর নাম নিতে চায় না, যে আমার স্বামী এটা বলেছে, না আব্বু আমাকে কিনে দাও। এই উভয় পদ্ধতি ভুল। দেখুন, দায়িত্ব হচ্ছে স্বামীর। স্বামীর উচিত নিজের স্ত্রীকে বোঝানো, আরে কি প্রয়োজন মা বাবার সাথে কথা বলার, আমি আছি না, আমাকে বলো, আমার যতটুকু সামর্থ্য আছে আমি করব। ভরণ পোষণের দায়িত্ব পালন করে যাচ্ছে, যা তার উপর ওয়াজিব। এছাড়া আপনার আকাঙ্ক্ষা ও ফরমাইশ পূরণ করার যা কিছু আছে তা তো ঠিক আছে, আর মনতুষ্টির জন্য করলে ঠিক আছে। যদি করতে না পারে, তখন স্ত্রীর কর্তব্য হচ্ছে সে দেখুক যে আমার স্বামী শরীয়ভাবে যেসব বিষয়গুলো তার উপর আবশ্যক সে কি পূর্ণ করেছে। করে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। সে জুলুম করছে না, বাড়াবাড়ি করছে না, মারে না, প্রহার করে না এবং আমার হক নষ্ট করে না, এছাড়া আমার উপর জুলুম ও বাড়াবাড়ি করে না। আমি বলি, এমন স্বামীকে যদি কোনো নারী পেয়ে যান যিনি ভরণ পোষণ পূর্ণ করে এবং তার উপর জুলুম বাড়াবাড়ি করে না, আমি বলি সেই নারীর জন্য এটি সিজদায়ে শুকরের বিষয়। আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার সিজদায় আদায় করুন, অকৃতজ্ঞ হবেন না। আপনি তো আমাকে এটা নিয়ে দেননি, ওটা নিয়ে দেননি, তাকে দেখুন, এটি করবেন না আপনি, এটি আপনাকে শোভা দেয় না, আর আপনার জন্য এটিও সঠিক নয়। উত্তম স্ত্রীগণ এমনটি করেন না, তারা তাদের স্বামীদের শুকরিয়া আদায় করে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলেছিলেন না, আমি জাহান্নামে তোমাদেরকে দেখেছি, অর্থাৎ তোমাদের সংখ্যা বেশি দেখেছি। এর কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছে, তোমরা স্বামীদের অকৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমাদের মাঝে যদি এমন কোন ইসলামী বোন দেখেন এবং শুনে থাকেন না যারা পুরুষ আছেন, আপনারা তাদেরকে ইশারা দিবেন না। আমি ইনশাআল্লাহ আমার বোনদেরকে, মেয়েদেরকে আমি বুঝাচ্ছি, আপনারা সকলে আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকুন এবং এই ধরনের কোনো ফরমাইশি কার্যক্রম মেহেরবানি করে করবেন না। আর হ্যাঁ, আমার ইসলামী ভাইকে অবশ্যই আরজ করব, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে হৃদয় দিয়েছেন, আল্লাহ পাক এমন হাতও দিন যেন আপনি স্ত্রী সন্তানের জন্য ব্যয় করেন এবং তাদের সমস্ত জায়েজ এবং সঠিক আকাঙ্ক্ষাকে পূর্ণ করুন। কোনো সমস্যা নেই। সর্বোত্তম সদকা ওটাই যা তোমরা পরিবারের জন্য ব্যয় করো, ভুলে যাবেন না। এক্ষেত্রে আমি চেষ্টা করছি মধ্যম পন্থায় কথা বলতে, মারহাবা, যাতে উভয় পক্ষ হাসি খুশিতে থাকতে পারেন। অনুরূপভাবে আমি সন্তানদের আবেদন জানাবো, এখন ঈদের সময় বিরক্ত করবেন না, আব্বু এটা ওটা কিনে দাও। এখন অনেক ব্যয়বহুল, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, জুতা স্যান্ডেলের দাম বেড়ে গেছে, ঠিক তাই, এখন খুব ব্যয়বহুল। অথচ দেখুন, এমনিতে মা বাবার এই আকাঙ্ক্ষা থাকে আমাদের সন্তান ঈদের দিন নতুন পোশাক পড়ুক, ভালো পোশাক পড়ুক, হ্যাঁ সুন্নাময় ইসলামী পোশাক আপনার সন্তানকে পরিধান করান। আর সন্তানের উচিত অধিক ফরমাইশি না করা। মাও পেছনে লাগাবেন না, বাবার কাছে যাও, বাবার কাছে যাও, বাবার কাছে যাও, পেছনে লেগে থাকো, খুদ বেচারি বসে থাকে, আমি তো কিছুই করি না, আপনিই করছেন সবকিছু। সন্তানকে মাও বোঝান, না পুত্র না, বরং উল্টো আপনি আপনার পরিবারের কর্তাকে বলুন, এত কিছু কেনার কি প্রয়োজন ছিল, 2-1টা স্যুট কিনেছেন, হয়ে যাবে। এটি আমি ওইসব ফ্যামিলির কথা বলছি যাদের জন্য বাবারা করে যাচ্ছেন। আপনার বাবা একটি জামাও কিনেননি নিজের জন্য, আপনি কি খোঁজ নিয়েছেন আপনার আব্বু না জুতা কিনেছে না পাঞ্জাবি পায়জামা নিয়েছে? বেচারা একটি রুমালও ক্রয় করেননি, বলেছেন কাপড় ধুয়ে পরিধান করে নেব। ওই বেচারার সামর্থ্য নেই, আপনি কি এটি দেখতে পান না? একইভাবে মাকে দেখুন, মাও নতুন কাপড় সেলাননি, লাগবে না, সন্তানকে কিনে দেয়। সন্তানগণ মা বাবার শুকরিয়া আদায় করা উচিত। আমাদের মা বাবা কত মহান, তারা নিজের জন্য কিছুই করেননি, তারা আমাদের জন্য করেছেন। আল্লাহ না করুন তেমন কোনো পজিশনে না থাকে যে আমরা কিছুই করতে পারবো কারো জন্য, ঠিক আছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ পরিধানের জন্য কিছু তো রেখেছেন। এভাবে নিজেদের মাঝে এই সহনশীলতা, ধৈর্য এবং এই ধরনের স্বভাব তৈরি করুন। ইনশাআল্লাহ ঘর শান্তির বাগান হবে। তবে আমি খুব ভালো করে জানি মা বাবার পূর্ণ আকাঙ্ক্ষা থাকে আমাদের সন্তান ঈদের দিন উন্নত এবং ভালো পোশাক পরুক, তারা বাচ্চাদের সাথে ঘুরবে ফিরবে, তারা ইনশাআল্লাহ খুশিতে থাকবে। এটি মা বাবার প্রায়োরিটি। আর সামর্থ্য থাকলে মা বাবার অবশ্যই করা উচিত। স্ত্রীর জন্য স্বামীর করা উচিত, স্বামীর প্রতি স্ত্রীর একনিষ্ঠ হওয়া উচিত। যদি আল্লাহ সন্তানকে সামর্থ্য প্রদান করেন, এতক্ষণ সন্তানদের কথা বললাম, আপনি বড় সন্তান, মা বাবা কিনতে পারছেন না,
জব শেষ হয়ে যায়, সামর্থ্য থাকে না। তো আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যেভাবে আপনার সন্তানদেরকে দিচ্ছেন সেভাবে মা বাবার জন্য নিন, তাদেরকেও দিন, তাদেরকেও আনন্দিত করুন। ফরজের পর সবচেয়ে উত্তম ইবাদত মুসলমানের অন্তরে খুশি প্রদান করা। আর সে মুসলমান যদি আপনার মা বাবা হয়তো কতই না অসাধারণ হবে, কতই না অসাধারণ। আর আল্লাহ পাকের রহমতে তাদের দোয়াতে আপনি কেমন বরকত অর্জন করবেন, আপনার কত পেরেশানি দূর হয়ে যাবে। মা বাবাকে শুধু জিজ্ঞাসা তো করুন, আজকে জিজ্ঞাসা করবেন। চলুন, ঘরে আছেন অথবা তারা অন্য কোথাও থাকেন, আপনি অন্তত জিজ্ঞেস তো করুন, আম্মু আব্বু ঈদের প্রস্তুতি নিয়েছেন? আমাকে বললে বলুন, আমি উপস্থিত আছি ইনশাআল্লাহ, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি উপস্থিত আছি। তাদেরকে বলার কষ্টই বা কেন দিচ্ছেন? আপনাকে বলবে, বাবা আমাকে স্যান্ডেল কিনে দাও, বাবা এক জোড়ো জুতো কিনে দাও, বাবা একটি উড়না কিনে তো দাও। তাদেরকে অবারক করা হয়, তারা যেন সন্তানের সামনে হাত পাতেন। আপনার কি উপলব্ধি হয় না যে আপনি আপনার মা বাবাকে জিজ্ঞাসা করবেন, কদমে বসে জিজ্ঞাসা করবেন, আম্মু ঈদ আসছে, আব্বু ঈদ আসছে, আপনাদের কিছু কি কিনে দেব? বরং আমি তো বলি, জিজ্ঞাসা করার কি প্রয়োজন? কিনে এনে দিলে তারা তো ছুঁড়ে ফেলবে না, কেন এনেছো আমাদের জন্য? হতে পারে আপনার মাথায় চুমু দিবে, হতে পারে বলে বসবে যে বাবা এইসবের কি প্রয়োজন ছিল তোমার সন্তানদের জন্য কিনতে। আপনিও তো বলতে পারেন, বাচ্চাদের জন্য করেছি, আপনারা আমার মা বাবা, আমাকে পেলে পুষে বড় করেছেন আপনারা, আমার সব কিছুই আছে, সব কিছু আপনাদের ওয়াসিলাই। আমাকে বলুন, আপনার মোবাইলে কি ব্যালেন্স নেই? আচ্ছা, ব্যালেন্স থাকা উচিত। প্রতি মাসে আপনাদের মোবাইলে ব্যালেন্স দিয়ে দিব। মোবাইলে ব্যালেন্স কত লাগে ভাই? করুন না মা বাবার জন্য। মা বাবাকে চাওয়ার জন্য অপারক করবেন না। মা বাবার আফসোস না থাকা উচিত। দেখো তাদের সন্তান কত কিছু করছে আর আমাদের সন্তান কিছুই করছে না। মা বাবাকে আফসোসে লিপ্ত হতে দিবেন না, তারা আপনার মা বাবা। আর যদি আল্লাহ না করুন আপনার মা বাবা ওল্ড হাউসে থাকে, ওল্ড এজ হোমে থাকে, মেহেরবানি করুন নিয়ে আসুন। আমি জানি যে মা বাবা ওল্ড এজ হোমে ঈদের দিন দরজার পারে তাকিয়ে থাকেন, আমাদের সন্তান আসবে, তাদের কথা মনে পড়ে। হয়তো আমরা আমাদের সন্তানকে নিজের কাঁধে বসিয়ে ঈদ উদযাপন করতাম, আর আজ আমাদের সন্তান আমাদের খোঁজ নেয় না। যদি মা বাবার ভুল থাকে ভাই, তারা আপনার মা বাবা। আপনি কি ভুল করেননি? আপনাকে কি আপনার মা বাবা উঠিয়ে ঘরের বাইরে ছুঁড়ে ফেলেছিল যে আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন? হ্যাঁ, আপনি কি আপনার মা বাবাকে জ্বালাতন করেননি? আপনি কি তাদের প্রাইভেসিতে ডিস্টার্ব করেননি? বলুন, তখন কি মা বাবা আপনাকে বাহিরে ফেলে দিয়েছিল, অন্য কারো তত্ত্বাবধানে রেখে এসেছিল? যদি আল্লাহ না করুন বৌমা এমন, যার কথায় আপনি আপনার মা বাবার সাথে কিছু করেছেন, আমি সেই নারীকেও আরজ করব, আল্লাহকে ভয় করুন, এমনটি করবেন না। কোনো নারীরই এই অধিকার নেই যে সে সন্তানকে তার মা বাবা থেকে দূরে সরিয়ে দেবে। তার আল্লাহকে ভয় করা উচিত, এমন যেন না হয় তার সন্তান বড় হয়ে তাকে ঘর থেকে বের করে দেবে। কর্মের পরিণাম। আমি শুধু সন্তানদেরকে অনুরোধ করব, মেহেরবানি করুন, যদি মা বাবা জীবিত থাকেন অথবা উভয়ের মধ্যে কোনো একজন থাকেন, অনেক সময় বাবা চলে যান, মা একাকী থাকেন, ওই বেচারি খুবই নিপীড়িত হন, স্বামী তো জীবিত নেই, সন্তান তেমন খোঁজও নেয় না, সন্তানের সামনে অতটা জবান খোলেন না মা বাবা, স্পেশালি যখন বাবা থাকেন না, মা সেই সময় খুবই অসহায় অবস্থায় থাকেন। আর এভাবে কান্না করতে করতে তিনি দুনিয়া থেকে চলে যান, আর নিজের কোনো বন্দোবস্ত করে নেন বেচারি। করবেন না। নিজের বৃদ্ধ মা বাবা হোক অথবা আপনার থেকে বড় মা বাবা, তো বড়ই হন ভাই, তাদের খেয়াল রাখুন, তাদের খোঁজ নিন, কদমে বসে বলুন ক্ষমা করুন, পুরো রমজান চলে গেছে, আমি খোঁজ নিয়ে নি, আমার ভুল হয়ে গেছে, আসুন চলুন, কি প্রয়োজন আমি নিয়ে আসছি, আপনার জন্য ঘড়ি নিয়ে আসছি, স্যান্ডেল নিয়ে আসছি। খুব খুশি হন মা বাবা। যখন দুনিয়া থেকে চলে যাবে খুব আফসোস করবেন আপনি, যদি আমার মা বাবার জন্য কিছু করতে পারতাম,
1500, 2000, 4000 টাকার ব্যাপার ভাই, মন খুশি হয়ে যায়। ফল ফ্রুট খাওয়ান, আপনি তাদের খোঁজ খবর নিন, চাইতে দিবেন না তাদেরকে, আমাদেরকে কিছু নিয়ে দাও বাবা, এমনটি করবেন না, এটাই আমার আবেদন। কিছু মনে করবেন না, হাত জোর করছি, হৃদয় কিছুটা ভার হয়েছিল, আমি ভাবলাম প্রকাশ করে দেই। মা বাবাকে আবেদন জানাবো, নিজের সন্তানের প্রতি স্নেহ করুন, কঠোরতা দেখাবেন না, ধমক দেয়া, ঝাড়ি দেয়া এরকম পরিবেশ বানাবেন না, মোহাব্বত ভালোবাসার সাথে থাকুন। ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার খোঁজ নিবে। হ্যাঁ, সন্তান অনেক মোহাব্বত করে। ইউকে, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, দুনিয়ার এত দেশ, শ্রীলঙ্কা সহ অনেক দেশে গিয়েছি। যখন আমি যুবকদের সাথে সাক্ষাৎ করেছি, মেজরিটি যুবক আমাকে যা বলেছেন, মুসাফা করার সময় আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন। এটি আমি মা বাবাকে সান্ত্বনা দিচ্ছি, এমন মনে হয় যে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু দোয়া নিজের মা বাবার জন্য আমাকে দিয়ে করিয়েছিল। এই বিষয়ে আমি নিজে চাক্ষুষ সাক্ষী। এভাবে মনে হয় যে সন্তানের হৃদয়ে মা বাবার জন্য মহাব্বত তো আছে, আমাদের মা বাবা সুখে থাকুক, কিন্তু শুধুমাত্র দোয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। মা বাবার এটি ছাড়াও আরও কিছু প্রয়োজন। আমি ক্ষমা চাইছি, আপনাদের অনেক সময় নিয়েছি এবং কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছি। এটি আমার আবেগ ছিল যা আমি আপনাদের সামনে প্রকাশ করেছি। আপনার কি পিতামাতার কথা মনে পড়ে? হ্যাঁ, কখন কখন মনে পড়ে? এরকম মুহূর্তে তো বেশি মনে পড়ে। আমার মায়ের ফোন করাটাও মনে পড়ে, ইমরান এসো তো। তিনি অনেক আগে চলে গেছেন, নতুন নতুন শুরা হয়েছিলাম, আমার মায়ের ইন্তেকাল হয়েছিল। আমার ধারণা মতে সম্ভবত যেমন আমার খালা আমাকে প্রতিপালন করেছেন, আমাদের তো এমন কোনো দিনই নেই যেদিন আমরা আমাদের খালাকে স্মরণ করি না। আমাদের ঘরে খালার আলোচনা চলে না, এছাড়া বাবার আলোচনা প্রতিনিয়ত আমাদের ঘরে চলতে থাকে। তো আল্লাহর শুকরিয়া, আমাদের ঘরে পরিবেশ কিছুটা চেঞ্জ, আল্লাহর শুকরিয়া। আপনার নিকট আপনার পিতা শেষ বয়সে অধিক সময় আপনার কাছে ছিলেন কি? এমনিতে বাবার সাথে উত্তম একটি ভালো সম্পর্ক ছিল আমাদের, পারস্পরিক। আমার মনে আছে যে ডক্টর সালমান একসময় এই কথাটি বলেছিলেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম। ঘটনাক্রমে আপনিও ছিলেন এবং আপনার পিতাও ছিল। ডক্টর সাহেব বলেছিলেন যে যখন আপনি তার কাছে থাকেন তখন তাকে সুস্থ ও হাস্যোজ্জ্বল দেখায়। যখন আপনি আসলে আমি যখনই বাবার কাছে যেতাম, বাবার সাথে দেখা হতো, বাবা আলাদা থাকতেন, সেখানে আমার আসা যাওয়া হতো। কিভাবে যেতেন? যখন যেতেন কিছু নিয়ে যেতেন কি? আমি নাস্তা নিয়ে যেতাম, বাবা ঘরে থাকতেন, আমরা ঘরে যেতাম। এভাবে মাশাআল্লাহ একটি উত্তম চমৎকার সম্পর্ক ছিল। সত্যি কথা বলতে খাবারের জন্য কি নিয়ে যেতেন? হালুয়া পুরি নিয়ে যেতাম। আমার বাবা হালুয়া পুরি খুব পছন্দ করতেন, তিনি খুশি হতেন। অতঃপর আমরা উভয়ে মিলে হালুয়া পুরি খেতাম। কি চমৎকার! সকালের নাস্তায় মাছ জাতীয় এ ধরনের অন্য কিছু সাবধানতাও ছিল বাবার জন্য, পরিহার করে চলতেন, কিন্তু আমি সহ হালকা পাতলা খেতাম। মাশাআল্লাহ। মাঝে মধ্যে এমনটি হতো, আল্লাহ পাক তার কবরে রহমত দান করুন, আমার মাকেও আল্লাহ ক্ষমা করুন, সবার মা বাবাকে আল্লাহ ক্ষমা করুন, যারা জীবিত আছেন আল্লাহ পাক তাদের হায়াত দীর্ঘস্থায়ী করুন, সকলকে ক্ষমা করুন। এমনটি ছিল, আমি ক্ষমা চাইছি, কিছুটা ওই দিকে চলে গিয়েছি আমি। জি, আলোচনা চলতে থাকবে। একটা দিক যা দর্শক শ্রোতাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমরা লক্ষ্য করেছি যে দর্শক শ্রোতা এর দ্বারা একটা বিষয় জানতে পারবেন, অবগত হবেন, অবহিত হবে। হামিদ ভাইয়ের বিবাহে আমরা দেখেছি যে আপনি আপনার সম্মানিত পিতার কদমে এসে বসেছেন। আপনার পিতা মহোদয় একটা চেয়ারের উপর ছিলেন, আমি খুব কাছেই ছিলাম। আমি দেখেছি আপনি এসে ওনার কদমে বসে পড়লেন, নিয়ম অনুযায়ী একেবারে কাছে। আপনি মেহমানদেরকে অভ্যর্থনা জানালেন। মেহমানদের অভ্যর্থনা জানানোর পর যখন সবাই চলে আসেন এবং বিয়ের আনুষ্ঠানিকতা আরম্ভ হচ্ছিল, আমির আহলে সুন্নাত তাশরিফ আনলেন, তখন আপনি আপন পিতা মহোদয়ের কদমের নিকট এসে বসলেন। আপনি এমনটি কেন করলেন? এটি নিজ স্থান নয়, এটি হলো বান্দার উচ্চ স্থান। আমি মূলত নিচে বসিনি, উচ্চ স্থানে বসেছিলাম। মানুষ পীরের, মায়ের, বাবার যখন কদমে বসে, বাস্তবে সে উচ্চস্থানে আসনে বসা থাকে, খুব বড় উচ্চস্থানে বসা থাকে। ব্যাস, এটি আমার জবাব। উন্নতি সেখান থেকেই লাভ হয়। মাশাআল্লাহ। আপনার সম্মানিত পিতা দ্বীনের কাজের জন্য নিজের হকসমূহ ক্ষমা করে দিয়েছেন কি? বাবা মা উভয়ে এটি করেছিলেন। তুমি দ্বীনের কাজ করো, আমার হক তোমাকে ক্ষমা করলাম, কিয়ামতের দিন আমরা তোমাকে আমাদের হকের ব্যাপারে জিজ্ঞাসা করব না পুত্র। সুবহানাল্লাহ। এটি আমার মা বাবার জি
মহানুভবতা ছিল। নিগরানে সূরা দুটি কথা বলেছিলেন। সন্তানের ব্যাপারেও বলেছেন যে সন্তানরা যেন সেবা করেন এবং পিতামাতাকেও বলেছেন যে পিতামাতাগণ যেন স্নেহ করেন। এই পদ্ধতিতে ইমপ্লিমেন্টেশন আমাদের দৈনন্দিন জীবনে হতে পারে। এটা এক জীবন্ত উদাহরণের মাধ্যমে আমি উপস্থাপন করলাম। নিগরান সূরা সন্তান হিসেবে তার ভূমিকা, অতঃপর তার প্রতি তার পিতামাতার স্নেহের ধরন। পিতামাতা হিসেবে এটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমরাও সফল হব ইনশাআল্লাহ তাআলা। কল দিন, সামনে চলি। অনুষ্ঠান ওয়ে অফ এ হাজি মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বারকাতুল আলিয়া এর দরবারে আরজ হচ্ছে যে নিজের মধ্যে নম্রতা, দয়া ও ক্ষমা কিভাবে সৃষ্টি করা যায় এবং রাগের অভ্যাস কিভাবে দূর করা যায় এই সম্পর্কে ইরশাদ করুন। আল্লাহকে ভয় করতে থাকুন ক্ষমা ও মার্জনার অভ্যাসের জন্য। কুরআনুল কারীমে আল্লাহ পাকের যে ইরশাদ এসেছে সেও হাবিবের জন্য। হে হাবিব, ক্ষমাশীলতা গ্রহণ করুন। আল্লাহ পাক সূরা রুমে বলেন তারা যেন তাদের ক্ষমা করে এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। আল্লাহ পাক বলেন হে শ্রোতা, মন্দকে উত্তম দ্বারা প্রতিহত করো। কুরআনুল কারীমে এসেছে, এছাড়া হাদিসে পাকে এসেছে, যে তোমাকে বঞ্চিত করে তাকে দান করো, যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে রক্ষা করো, যে জুলুম করে তাকে ক্ষমা করো। এর জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। কুরআন ও হাদিসের কথা, যার মধ্যে আমাদের ক্ষমা উপেক্ষার দরজ দেওয়া হয়েছে। আর যখন ক্ষমা ও উপেক্ষার জজবা আসে তখন মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। তাকে যখনই ক্ষমাই করতে হবে তাহলে রাগ করে কি ফায়দা? মারহাবা। তাই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে ক্ষমা এবং উপেক্ষার জজবা এবং দয়ার জজবা তৈরি করতে হবে। আর আল্লাহর ভয়, যদি আজ আমি এর উপর নিয়ন্ত্রণ লাভ করি, রাগান্বিত হয়ে যায়, তাহলে আমার রব পরাক্রমশালী, তিনি হলেন আল্লাহ। যদি তিনি আমাকে পাকড়াও করেন তাহলে আমি কোথায় যাব? এভাবে সেও রবকে ভয় করতে থাকুন আর ক্ষমা ও উপেক্ষার মাধ্যমে কাজ করুন। জি কল। হাসান রাজা আক্তারি, রাউজান, চট্টগ্রাম। হুজুর, আমার আরজ ছিল যে মানুষকে সাহায্য করতে মন চায়, যদি কাউকে সাহায্য করি তখন সেই পিছু ছাড়ে না। অতএব এর সম্পর্কে পরামর্শ দিন, আমাদের কি করা উচিত? এরকম কিছু না কিছু সাইড ইফেক্ট চলে আসে, কিন্তু বান্দা সাহায্য করা বন্ধ না করুন। অভাবী লোকদেরকে যদি চেনে এবং আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন তাহলে সাহায্য করতে থাকুন। কখনো সাহায্য করতে না পারলে তার জন্য সুপারিশ করতে থাকুন। জায়েজ কাজের সুপারিশ করাও সওয়াবের কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবায়ে কিরামকে সুপারিশের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তাই জায়েজ কাজসমূহকে, উত্তম কাজসমূহকে সুপারিশ করতে পারেন যে ভাই তিনি এমন এমন, আপনি একটু দেখবেন। ইমানদারির সাথে, আমানতদারির সাথে, নিষ্ঠার সাথে এই কাজ করুন। আর যদি কাউকে প্রদান করেন, কি করব ভাই? বলবে যে ভাই আপনি লাস্ট টাইম আমাকে সাহায্য করেছিলেন, যদি এবারও করতেন, যদি সামর্থ্য থাকে করে দিন, না করতে পারলে ক্ষমা চেয়ে নিন। ভাই সে সময় তো সম্ভব ছিল, এখন সম্ভব হবে না। এটি বলবেন না অমুক অমুককে দিয়েছিলাম, আপনি লেট করে এসেছেন। নিজের এত সুনাম এবং কাহিনী করার পরিবর্তে এবং নিজের নেকি হিসাব করানোর পরিবর্তে দিতে না পারলে তো আপনি বরং মিনতি সহকারে তাকে বলুন, যেন তারও একটু ভালো লাগে। ভাই ক্ষমা চাইছি, এবার আমি আপনাকে সাহায্য করতে পারবো না, আল্লাহ আপনার সমস্যা দূর করুন। তাতে কি এমন হয়ে যাবে সে আপনার সাথে লড়াই করবে নাকি? হাজী সাহেব, এই যে হেল্প গ্রেনিং মানুষ রয়েছেন, তাদেরও মোড চেঞ্জ করার জন্য কোনো কিছু এফেক্ট করা উচিত। এ ব্যাপারে আপনি কি বলেন? অর্থাৎ ডিপেন্ডেন্ট থাকার পরিবর্তে আমরা ইন্টিগ্রেট ডিগনিটি গ্রহণ করি, নিজে চেষ্টা করি, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করি। হাজী সাহেব, সর্বোপরি কতদিন সাহায্য করতে পারি? হ্যাঁ, এরকম যারা এই ধরনের লোক ডিপেন্ডেবল থাকেন, কারো থেকে চেয়ে প্রয়োজন মেটাবো, এটা করব, ডেফিনেটলি এটি ওই অভ্যাসকে আমাদের দিন ও আমাদের ইসলামও পছন্দ করে না। ইসলাম আত্মনির্ভরশীলতার দরজ প্রদান করে, মেহনত পরিশ্রমের দরজ প্রদান করে, আর মানুষ প্রয়োজন ও অপারগতার সময় কোথাও আবেদন জানাতে পারে। এছাড়া তো আত্মনির্ভরশীলভাবে বাঁচুন। ভাই এর চেয়ে উত্তম কোনো জীবনই নেই। মাশাআল্লাহ। কল। ওয়ে অফ প্রোগ্রাম খুবই চমৎকার হচ্ছে। আজ নিগরানি শুরা যেমনটি বলেছেন, নিজ পিতামাতার প্রতি যত্নবান হওয়া এবং ঈদের শপিং করানোর জন্য। ইনশাআল্লাহ আমি নিয়ত করছি আজ বাড়িতে পৌঁছা মাত্রই সর্বপ্রথম আপন পিতামাতার নিকট ক্ষমা চাইব এবং ইনশাআল্লাহ আমার নিয়ত হচ্ছে যে আমার পিতামাতার অনেক যত্ন নিব এবং সেবা করব। আর এইবার ঈদের শপিংয়ে তাদের বলার আগেই তাদের জন্য আমি নিজেই শপিং করব। নিগরানি শুরা, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আল্লাহ আপনার মা বাবাকে নিরাপদ রাখুন। আমিন। শপিং শব্দটি তার জায়গায়, কিন্তু যাই করবেন পবিত্র শরীয়তের সীমার মধ্যে থেকে করবেন। এটি নেকি করতে যাচ্ছেন, কোনো গুনাহে পরিপূর্ণ পন্থা অবলম্বন করবেন না। আমি যা বোঝাতে চাইছি, আমি আপনার শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাকে খুশি রাখুন এবং আপনার সন্তানকে
আপনার চোখের শীতলতা বানাক। এক বৃদ্ধের ইন্তেকাল হয়েছে, অনেক বয়স হয়েছিল। আমি তার সেবা শুশ্রূষার জন্য গিয়েছিলাম। সালমান ভাই, জি, তিনি এত আনন্দিত ছিলেন, নিজের সন্তানকে বলেছিলেন, দেখো তো, দাড়িতে হাত দিয়ে বলেছিলেন হাজি ইমরান এসেছেন আমাকে দেখার জন্য। আমি শুধু দোয়া করেছিলাম, হে আল্লাহ, এই বুজুর্গের ওসিলায় আমাকে ক্ষমা করে দিন। তার উক্তি আমার মনে আছে, বলেন, আমার এই যে সন্তান আছে না, সে আমার অনেক খেয়াল রেখেছে। আমি তার জন্য দোয়া করেছি, সে তার জীবনে কখনো নিজ সন্তানের কষ্ট দেখবে না, তার জীবনে নিজ সন্তানের দুঃখ দেখবে না। সে আমার এত বেশি খেয়াল রেখেছে, এত বেশি সামলে রেখেছে। আমি তার সন্তানকে মুবারকবাদ দিচ্ছিলাম। আমি বললাম, মুবারকবাদ, আপনি আপনার বাবার জবান থেকে যে দোয়া লাভ করেছেন, এটি সৌভাগ্যবান সন্তানেরা লাভ করেন। সুবহানাল্লাহ। বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে থাকে। ঠিক। আর যখন এ অবস্থায় বাবা দোয়া করেন, ওই সময় ব্যাহত কোনো কারণ নেই তা কবুল না হওয়ার ক্ষেত্রে। এরকম হয়ে থাকে। পরে তিনি ইন্তেকাল করেন, আল্লাহ কবরে রহমত বর্ষণ করুন। আমিন। তখন আমি আবার গিয়েছিলাম, সমবেদনা জানাতে গিয়েছিলাম। দেখুন, সেটা মনে থেকে গেছে। আমাকে এক ইসলামী ভাই নিয়ে গিয়েছিলেন। আমি পরবর্তীতে গাড়িতে বসে ইসলামী ভাইয়ের শুকরিয়া আদায় করলাম। আমি চিনতাম না, আমাদের ইসলামী ভাইদের শুকরিয়া আদায় করলাম। ভাই, আপনার মেহেরবানি, আপনি আমার মাধ্যমে একটি উত্তম কাজ করিয়েছেন। কিছু মানুষ খুবই উত্তম কাজ করিয়ে থাকেন ভাই, এটি হৃদয়ে অঙ্কিত হয়ে আছে। বাহ, বুঝলেন, সেই দৃশ্যটিও যা তিনি জি এখনো মনে আছে, আমার স্মরণীয় দৃশ্য। কি অসাধারণ। মারহাবা। জি, কল। মোহাম্মদ আসরার আত্তারি, মদিনাতুল আউলিয়া, চট্টগ্রাম থেকে বলছি। নিগরানি শুরার নিকট আমার প্রশ্ন হচ্ছে যে, আমি একটি কোম্পানিতে জব করছি। কোনো এক ইসলামী ভাই আমাকে বলেন যে আমাকেও আপনার কোম্পানিতে একটি জবের ব্যবস্থা করে দিন। তখন সেখানে তার জন্য ব্যবস্থা করে দেওয়ার কোনো সুযোগ ছিল না। আমি তাকে বলি, এখানে কোনো ব্যবস্থা নেই। তিনি এভাবে উত্তর দিলেন, আল্লাহ আপনাকেও কর্মহীন বেকার করে দিক, আপনি আমার জবের ব্যবস্থা করছেন না। এ ব্যাপারে কিছু মাদানিফুল ইরশাদ করুন। তার এভাবে বলা কেমন? কষ্টদানকারীর পদ্ধতি এবং অযথা আবেগপ্রবণ হয়ে গেছেন ওই বেচারা, আল্লাহ তাকেও জীবিকা দান করুন। এটি তো কোনো কথা হলো না। আপনি কেন পেরেশানিতে আছেন, আর কেউ দূর করতে পারছে না, অথবা দূর করার উপায় বলছে না। ভাই, আল্লাহ পাক আপনাকেও পেরেশান করে দিক, আল্লাহ পাক আপনাকেও গরিব করে দিক। সঠিক নয়, এটি একদমই কষ্টদান করা হয়েছে। তার উচিত সে ক্ষমা চাওয়া, আর কখনো এই ধরনের কথা না বলা। তিনি বাড়াবাড়ি করেছেন, আল্লাহ পাক তাকেও মাফ করুন, এবং আপনিও হিম্মত রাখুন, সাহস রাখুন। এই জাতীয় কথাকে আপনি মনে নেবেন না। এই জাতীয় কথা মানুষ চলতে ফিরতে বলে থাকে। ভিখারিকে টাকা না দিলে বদদোয়া দিয়ে চলে যায়, তখন টাকা দেওয়া শুরু করবেন নাকি? হ্যাঁ, সাপুরেরা বেশি অভিশাপ দেয়, সাপুরেরা অভিশাপ দেবে, এসব নপুংসক অভিশাপ দেবে, পেশাদার ভিক্ষুক অভিশাপ দেবে। অভিশাপের বাটন যেন চেপে দিল, কাজ শুরু হয়ে গেল। মাসালা হচ্ছে, মজলুমের বদদোয়াকে ভয় করো। মজলুমের যে বদদোয়া হয়ে থাকে তা লেগে যায়। মজলুম যদি আপনার জন্য বদদোয়া করে থাকে, তাহলে আপনি ভীত হন, কেননা তার দোয়া কবুল হতে কোনো প্রতিবন্ধকতা নেই। কল নিচ্ছি। বাড়ির কোনো লোক যদি পাপ কাজ করে, আল্লাহ পাকের নাফরমানি করে, তা দেখে আমাদের রাগ আসে। যখন কখনো তাকে ধারাবাহিকভাবে সুন্দরভাবে বোঝানো হয়, কিন্তু সে আল্লাহ পাকের নাফরমানি করার কারণে তার উপর রাগ আসে। এই অবস্থায় আমাদের কি করা উচিত? এই সম্পর্কে কিছু ইরশাদ করুন। তা মূলত সেই রাগ এক ধরনের ইমানি গায়রাত। আল্লাহর নাফরমানি দেখে বান্দা কিছুটা বিষণ্ণ হয়ে যায়, কিছুটা মুড খারাপ হয়ে যায় তার। ভাই, কি করছে সে? কিন্তু এর মানে কখনো এই নয় যে আপনি তাকে ধমকাবেন, ঝাড়ি দিবেন। নম্রতার মাধ্যমে বোঝাবেন, ভালোবাসা দ্বারা বোঝান। আপনি হৃদয়ে যে কষ্ট পেয়েছেন তার কারণে ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন, কিন্তু নম্রতা ও ভালোবাসা দিয়ে বোঝাবেন, তখনই বুঝবে। ধমক ঝাড়ি দিয়ে কিছুই হয় না। তাই সর্বদা নম্রতার মাধ্যমে বোঝান। হতবাগা, নামাজ আদায় করো, জাহান্নামে যাবি, একে তো এই পদ্ধতি। বাবা, আমি মসজিদে আমাদের অমুক আছে না, তার ছেলেকে নামাজ পড়তে দেখলাম, খুব ভালো লেগেছে বাবা। কতই না চমৎকার, তার ছেলে নামাজ পড়ছিল। কতটা সৌভাগ্যবান তার বাবা, ছেলেও নামাজ পড়তে এসেছিল। বাবা, তুমিও নামাজ পড়ো, আমারও ভালো লাগবে, আল্লাহকে সন্তুষ্ট করো। এটি একটি পদ্ধতি। দেখুন কোন পদ্ধতিতে আপনার সন্তানের মন মানসিকতা পরিবর্তন হয়। মারহাবা। জি, কল। ইহসান আত্তারি, আজকের টপিক সম্পর্কে আমি একটা কথা বলতে চাই যে বর্তমানে আত্মীয়তার সম্পর্ক এর জন্য দুর্বল হচ্ছে, কেননা আমরা তাদের যত্ন নেওয়ার পরিবর্তে পরীক্ষা করি। এই বিষয়টি কতটুকু সঠিক, এ সম্পর্কে কিছু পরামর্শ দিন। ঠিক বলেছেন। জি হ্যাঁ, বজায় রাখা, সম্পর্ক বজায় রাখুন, পরীক্ষার কথা বলবেন না।
আমরা পরীক্ষা করতে লেগে থাকি। সব সময় আপনি পরীক্ষা করেছেন, কে জানে সেই সময় সে প্রস্তুত ছিল না অথবা তার পজিশন ছিল না। তো সম্পর্ক সর্বদা বজায় রাখতে হয়। সম্পর্কে পরীক্ষা আনার পরিবর্তে বজায় রাখার মন মানসিকতা থাকা উচিত। আর যদি কোনো আত্মীয় আপনাকে বলেন যে আমি করতে পারবো না অথবা কিছুই বলছে না, শুধু এটিই বলেছে ভাই ক্ষমা চাইছি, তখনও আপনার এই কারণে অসন্তুষ্ট হওয়ার অথবা এটি খারাপ লাগার, আল্লাহ না করুন তার গীবত করার অথবা তার দুর্নাম করার তো কোনো অধিকার নেই আপনার। এটি তো কোনো কথাই হলো না। সে কি অপারগ নাকি? আপনাকে সব ধরনের সহযোগিতা করবে, পাশে দাঁড়াবে, ঘর ছেড়ে চলে আসবে। তো এরকম মানসিকতা তৈরি হয়েছে আমাদের, এবং যার প্রয়োজন আছে যে এভাবে সাহায্য সহযোগিতা নিতে চায়, সে খুব সেলফিশ টাইপের হয়ে যান। প্রত্যেকে একরকম হন না, অনেকে খুব সহনশীল স্বভাবের হয়ে থাকে। ঠিক আছে, আপনি আপনার আত্মীয়কে বলেছেন আপনার প্রয়োজনের কথা, যদি করতে পারেন তো ঠিক আছে। যদি তিনি অপারগতা প্রকাশ করেন, তাহলে এমন আত্মীয় আছেন যারা বলবেন যে ঠিক আছে, অসুবিধা নেই, না তাদের সম্পর্কে অবনতি হয়, না তাদের মেলামেশায় ক্ষতি সমস্যা তৈরি হয়, না তারা গীবত করে থাকেন, তারা খুবই ভালো মানুষ। ঠিক আছে, প্রয়োজন ছিল তাই আপনি একটি কল দিয়েছেন, কিন্তু সামনে থেকে যদি আপনার প্রত্যাশা অনুযায়ী রেসপন্স না আসে, তাহলে ঠিক আছে, মন বড় রাখুন, সহনশীল হন, আপনিও ধৈর্য ধরুন, দোয়া দ্বারা ধন্য করুন। আল্লাহ পাক আপনাকে আরো বরকত দিন, হাসি খুশি থাকুন। এটিও তো পসিবল। আবশ্যক নয় যে আমরা পরবর্তীতে স্ত্রী সন্তানের সাথে বসে, মা বাবার সাথে বসে, অন্যান্য আত্মীয়দের সাথে বসে আমরা ওই বেচারার সমালোচনা করব। আরে ভাই, জীবনে একবারই চেয়েছিলাম। ভাই, কেন চেয়েছিলেন আপনি? আচ্ছা, চেয়েছিলেন, চাহিদা তো চাহিদা, প্রয়োজন তো প্রয়োজনই, চাহিদা তো চাহিদা হয়ে থাকে। এখন দেয়নি তো, এখন সবাই মিলে অন্য আত্মীয়রা, আচ্ছা দেয়নি, সে আল্লাহ তাকে এত দিয়েছেন, তোমাকে সাহায্য করেননি। আরে ওই ব্যক্তি কোনো হারাম কাজ করেননি, সে নিষেধ করে কোনো হারাম এবং নাজায়েজ কাজ করেননি, তার অধিকার ছিল, সে নিষেধ করে দিয়েছে। কিন্তু এখন আপনি বসে বসে তার গীবত করে হারাম কাজ করছেন। যদি সে এতটাই অপছন্দনীয় হয়, তাহলে কেন গীবত করছেন? এক বুজুর্গ আলাইহি রহমা জানতে পারলেন অমুক গীবত করছে, তিনি তাকে উপহার পাঠালেন। জানেন কি বলে পাঠিয়েছেন? আমি জানতে পেরেছি আপনি আপনার নেকি আমাকে পাঠিয়েছেন, তাই এই উপহার পাঠালাম। সে ব্যক্তি যদি এতটাই অপছন্দনীয় হয়, তার গীবত কেন করছেন আপনি? জানেন গীবতের ফলে কি ক্ষতি হচ্ছে? আপনার নেকি তার আমল নামায় যাচ্ছে। এত বেশি মোহাব্বত, আপনি তাকে নেকি দিয়ে দিচ্ছেন। আঘাত করেছি আমি আপনাকে, গীবত নাজায়েজ। এমতো অবস্থায় মানুষের ঠিক আছে আঘাত লাগে, আমি মানছি। আপনি কারোর সাথে কথা বলেছেন, ভাই নেই, যখন প্রত্যাশা ভেঙে যায় তখন আওয়াজ ভেতর থেকে আসে, কিন্তু এর মানে এই নয় যে এই কারণে আপনি নিজের আওয়াজ বাহিরে বার করবেন। ঠিক আছে, সে আপনাকে তার অপারগতা বলেনি কিংবা কোনো অপারগতা ছিল না, তবুও সে যদি করতে না চায়, নীতিগতভাবে করা উচিত ছিল, করেনি। হতে পারে আপনার জায়গায় সে অন্য কাউকে প্রতিশ্রুতি দিয়েছে, এটিও তো সম্ভব। জি, তাই এই ক্ষেত্রে মন বড় রাখুন, আর সম্পর্ককে পরীক্ষা করার পরিবর্তে সম্পর্ককে বজায় রাখার মন মানসিকতা রাখুন, এবং সম্পর্কের মাঝে মহাব্বত এবং একতা তৈরি করুন। মারহাবা। সম্পর্কের মাঝে ঘৃণা থাকা উচিত নয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?